আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব তোমরা তোমাদের পরিবার পরিজন নিয়ে ভালো আছো, সুস্থ আছো। তো এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত ক্লাস নিচ্ছি। তো আমরা যতটুকু করেছি তারপর থেকেই কন্টিনিউ করছি। তো আমরা তৃতীয় অধ্যায় করতেছিলাম, তাই না? অনুশীলনী 3 করছিলাম। তো অলরেডি আমাদের তৃতীয় অধ্যায়টা কমপ্লিট হয়ে গিয়েছিল নাকি, 27 নম্বর পর্যন্ত হয়ে গিয়েছিল, এবং কিছু কোশ্চেন ভিতরে বাকি ছিল, যেটা হচ্ছে তোমার 48 পেজের মেট্রিক টনের হিসাব, কেজি হিসাব, এগুলো আমরা করবো। তো তার আগে আমরা দেখো উদাহরণে একটা সৃজনশীল করব, যেটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এবং অলরেডি এরকম একটা অঙ্ক আমরা করিয়েছি। 46 পেজ দেখো তোমাদের বইয়ে, আমি অলরেডি বোর্ডে তোমাদের অঙ্কটা লিখেছি। দেখো, একটি আয়তাকার ঘরের পরিসীমা একটি বর্গাকার ঘরের পরিসীমার সমান। আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রতি বর্গমিটারে 75 টাকা দরে। খেয়াল করে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট অঙ্কটা। একটি আয়তাকার ঘরের পরিসীমা একটি বর্গাকার ঘরের পরিসীমার সমান। অর্থাৎ একটা আয়তাকার ঘর, ঠিক আছে, এরকম একটা আয়তাকার ঘর, তার যে পরিসীমাটা হবে, এটার পরিসীমা একটা বর্গাকার ঘরের পরিসীমার সমান। এই দুটো পরস্পর সমান, ঠিক আছে। আয়তাকার ঘরের যে পরিসীমা, যেহেতু এর দৈর্ঘ্য প্রস্থ ভিন্ন আর বর্গাকার ঘরের পরিসীমার দৈর্ঘ্য প্রস্থ সেম, এটা পরিসীমার সমান। আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আয়তাকার ঘরের যে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রস্থ যদি ক হয়, দৈর্ঘ্য হচ্ছে 3 ক, অর্থাৎ 3 ক, তাই তো? আচ্ছা, প্রতি বর্গমিটারে 75 টাকা দরে ঘরের মেঝে কার্পেট মোড়াতে কত টাকা খরচ হয়? 11,025 টাকা ব্যয় হয়। প্রথমে কোশ্চেনটা বলা হয়েছে প্রস্থকে ক ধরে, আমরা ক ধরে নিয়েছি প্রস্থকে। এটা আয়তাকার ঘর, এটা প্রস্থের দৈর্ঘ্য, আয়তাকার ঘরের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এটা যদি প্রস্থ হয়, বলেছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে 3 ক। আচ্ছা, আয়তাকার ঘরটির দৈর্ঘ্য কত? তো এখান থেকে আমরা একটা মান পাবো, তারপরে এখান থেকে একটা মান পাবো, সেখান থেকে আমরা সমীকরণ দিয়ে ঘরটির দৈর্ঘ্য প্রস্থ বের করতে পারবো। তো আমরা অঙ্ক করা শুরু করি। বুঝে তো নিলাম। আমি আবার বলছি, অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের বইও এরকম একটা অঙ্ক আমি করিয়েছি এর আগের ক্লাসে। 26 নম্বর অঙ্কটা, ঠিক আছে? 26 নম্বর অঙ্কটা, আর এটা প্রায় কাছাকাছি, তো একটু ডিফারেন্স আছে, তারপর আমি দেখবো ডিফারেন্সটা কি। সমাধান প্রস্থকে ক ধরে এবং আয়তাকার ঘরের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে মনে করি আয়তাকার ঘরের প্রস্থ ক কি, মিটারে না সেন্টিমিটারে? সেন্টিমিটারে, তাই না? তো আমাদের 3 সেন্টিমিটার বড় একটা টাইলস দ্বারা, এখানে কিসে আসছে? বর্গ মিটারে, তাহলে এটা মিটার। ক্লিয়ার? আয়তাকার ঘরের দৈর্ঘ্য কত? এখানে বলে দেওয়া আছে, দেখো, এই যে আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, ঠিক আছে, তাহলে 3 ক মিটার। তাহলে আয়তাকার ঘরের ক্ষেত্রফল কত? অতএব আয়তাকার ঘরের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। বর্গ মিটার। দৈর্ঘ্য কত? 3 ক, প্রস্থ হচ্ছে ক, এত বর্গ মিটার সমান 3 ক এর স্কয়ার বর্গ মিটার। ক্লিয়ার? তাহলে প্রথম অ্যানসারটা কি হলো? অতএব নির্ণয় আয়তাকার ঘরের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। প্রথম কোশ্চেনের অ্যানসারটা আমরা পেয়ে গেলাম, আয়তাকার ঘরের ক্ষেত্রফল। অতএব আয়তাকার
অতএব নির্ণেয় আয়তাকার ঘরের ত্রিকোণের স্কয়ার বর্গমিটার। 1 নম্বর কোশ্চেনের, আচ্ছা এই কোশ্চেনের ক নম্বরটা আমাদের কমপ্লিট। আচ্ছা এটা একটু মনে রাখার ট্রাই করো এবং এটা স্ক্রিনশট দাও, আমি এটা মুছে দিব। নেক্সট অঙ্কটা শুরু করবো খটা, এটা শেষ। 3 ক স্কয়ার হলো, ঠিক আছে, আমাদের প্রথম ক্ষেত্রফল আয়তাকার ঘরের ক্ষেত্রফল। আচ্ছা দ্বিতীয় স্টেপটা দেখি। বলেছে আয়তাকার ঘরটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। আয়তাকার ঘরটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। ঘরটিতে আচ্ছা আয়তাকার ঘরটির দৈর্ঘ্য প্রস্থ আমরা ক্ষেত্রফল রোমান সংখ্যা যেটা সেটা পেয়েছি। এখন এখানে কি বলেছে, এখানে বলেছে আয়তাকার ঘরটি প্রতি বর্গমিটারে 75 টাকা দ্বারা ঘরের মেঝে কার্পেট দিয়ে মোড়াতে মোট এত টাকা ব্যয় হয়। তাহলে কত টাকা ব্যয় হয়, কত মিটারে সেটা একটু বের করি। তাহলে ঘরটিতে কত টাকা ব্যয় হয়, 75 টাকা ব্যয় হয়। 75 টাকা ব্যয় হয় 1 মিটার, মিটার 1 মিটার না সরি প্রতি বর্গ মিটার। তাহলে 75 টাকা ব্যয় হয় 1 বর্গ মিটার কার্পেট দিয়ে মোড়াতে। এক বর্গ মিটার মেঝে মোড়াতে, ঠিক আছে। তাহলে ঘরটিতে 75 টাকা ব্যয় হয় 1 বর্গ মিটার মেঝে মোড়াতে, অর্থাৎ এখানে প্রতি বর্গ মিটার বলেছে, অর্থাৎ প্রতি মানে কি 1 বর্গ মিটার, প্রতি বর্গ মিটারে 75 টাকা ব্যয় হচ্ছে, ঠিক আছে। 75 টাকা ব্যয় হচ্ছে এই যে ঘরে মেঝে মোড়াতে, তাই তো। অর্থাৎ ঘরটিতে 1 টাকা ব্যয় হয় কত বর্গ মিটার, আর বেশি দরকার হবে নাকি কম দরকার হবে, কম দরকার হবে। তাহলে ভাগ 1/75 বর্গ মিটার মেঝে মোড়াতে। অতএব এখানে কত টাকা দেওয়া আছে, 11,025 টাকা ব্যয় হয় 5/75। আচ্ছা এটা আমরা ছোট ছোট করে কাটবো, হ্যাঁ। তাহলে কত হয় কাটলে, 75 দিয়ে কাটলে একবার যায়, ছোট ছোট করে ভাঙি, তাই তো। ছয় 7 5 5 25, 5 2 10, 5 2 10, 5 3 10, 5 2 10, 5 5 25। ওকে ঠিক আছে, 147 বর্গ মিটার মেঝে মোড়াতে, ঠিক আছে। কত, 147 বর্গ মিটার মেঝে মোড়াতে। আচ্ছা তো আমরা এটা একটা বর্গ মিটার পেলাম, খেয়াল করো এটা কি বর্গ মিটার পেলাম, এই যে আয়তাকার ঘরের বর্গ মিটার পেলাম, হ্যাঁ এত বর্গ মিটার টোটাল। আর ক থেকে আমরা পেয়েছিলাম কি 3 ক স্কয়ার বর্গ মিটার। তাহলে এটাও ছিল আয়তাকার ঘরের ক্ষেত্রফল, এটাও আয়তাকার ঘরের ক্ষেত্রফল, দুইটা ক্ষেত্রফল যদি সেম হয় তাহলে আমাদের প্রশ্নতে কি লেখা যায়, আয়তাকার ঘরের ক্ষেত্রফল 3 ক স্কয়ার = 147 লিখতে পারি আমরা। আচ্ছা সেটাই আমরা লিখবো। তো আমরা এখানে লিখবো যে ক থেকে প্রাপ্ত, ক থেকে প্রাপ্ত তারপর আয়তাকার ঘরের ক্ষেত্রফল এত বর্গ মিটার। অতএব প্রশ্ন মতে একটু উপরের দিকে যাবো, একটু স্ক্রিনশট দাও এবং কন্টিনিউ করে পরের অংশ করবো।
এই পরের অংশটা উপরে লিখবো, একটু মুছে দিতে হবে, এই অংশটা মুছে দিতে যাচ্ছে। তাহলে পরের অংশ আমরা এখানে লিখবো, এই অংশটা মুছে দিলাম। সরি 147 মনে রাখো, 147, ঠিক আছে। আচ্ছা, প্রশ্ন মতে কি লেখা যায়? এখানে প্রশ্ন মতেও লিখতে পারো, প্রশ্ন মতে নাও লিখতে পারো, কোনো অসুবিধা নাই। বা 3 স্কয়ার, অর্থাৎ এইটা ইকুয়াল টু এইটা, অর্থাৎ 3 স্কয়ার সমান 147, দুটাই বর্গমিটার। সো আর ওটা লেখা হচ্ছে না, এটা আমরা বুঝি, এটা কাজ নেই আমাদের। সরি, কয়েস করে এখানে রাখো। বাই 3 কয়েস का था 3 দিয়ে কাটে, 3 4 বড় 3 5 15, 3 4 12, তাহলে 3 4 2 থেকে 3 7 21, 3 8 24, 3 9 27, 49, ঠিক আছে। বা একে যদি বর্গমূল করি, আমি এর আগেও অনেকবার শিখিয়েছি, যদি বর্গ থাকে সেটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে বর্গটা কেটে যায়, তাই না? আরেকবার আমরা শিখি, যদি এমন হয় সে মনে করো এটা x এর উপরে একটা স্কয়ার আছে, সেটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে বর্গমূল হলো রুট। আচ্ছা, স্কয়ার মানে কি 2, এটা 2, কিন্তু বর্গমূল মানে হচ্ছে হাফ, এটার পাওয়ার হাফ, তাহলে লগ মানে এটা কেটে গেল, তাহলে অনলি x টু দি পাওয়ার 1 থাকবে, x টু দি পাওয়ার 1 মানে অনলি x। ঠিক তেমন এটাকে যদি বর্গমূল করা হয় তাহলে বর্গ আর বর্গমূলে কেটে যায়। ওকে, আচ্ছা, বর্গ করে উভয় পক্ষকে বর্গমূল করে, ক্লিয়ার? বা ক ইকুয়াল টু 7 7 এর মধ্যে 7, মানে ক ইকুয়াল টু 7 মিটার, একদম মিটার। আচ্ছা, কত মিটার হলো? 7 মিটার হলো। তাহলে 7 মিটারকে আমরা ঘরটির প্রস্থ পেলাম, তাই না? এটা কি প্রস্থ না দৈর্ঘ্য? এটা কিন্তু প্রস্থ, তাই প্রস্থ মনে আছে ক ধরেছিল, প্রস্থ, এই যে প্রস্থকে ক ধরে, প্রস্থ ক ইকুয়াল টু এত মিটার। এবার দৈর্ঘ্য কত আমরা বের করি, তাহলে এখানে লেখো, এটা একটা স্ক্রিনশট দাও এবং কন্টিনিউ করবে। আবার উপরের দিকে যাচ্ছি, এটা পরের অংশ, খেয়াল করো, এটা একটু মুছে দিব। আয়তাকার ঘরের প্রস্থ 7 মিটার, আয়তাকার ঘরের দৈর্ঘ্য হচ্ছে, দৈর্ঘ্য কত ছিল? 3 ক, তাহলে 3 ইন্টু 7, 3 সাথে 21 মিটার। এখান থেকে একটা ক্ষেত্রফল বের হবে, তাই না? তাহলে এটা মুছে দিলাম। অঙ্কটা বেশ বড় এবং ডিফিকাল্ট এবং ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর আসতেছে ঘরটির প্রস্থ পেলাম, দৈর্ঘ্য পেলাম, অতএব নির্ণয়, এখানে যা চেয়েছে আমরা তো দুটাই পেয়ে গেলাম, এটা দৈর্ঘ্য পেলাম, এই যে দৈর্ঘ্য, আর এটা প্রস্থ পেলাম। অতএব নির্ণয় আয়তাকার ঘরের দৈর্ঘ্য হচ্ছে 21 মিটার এবং প্রস্থ হচ্ছে 7 মিটার। ক্লিয়ার? এটা এরপর আমরা গ নম্বর, ক শেষ, খ শেষ, এবার গ। এটা একটি স্ক্রিনশট দাও এবং কন্টিনিউ করো।
গ গয়ে কি বলেছে দেখো, 40 সেন্টিমিটার বর্গাকার টাইলস দ্বারা বর্গাকার ঘরের মেঝে ঢাকতে কয়টি টাইলস দরকার হবে। খ থেকে আমরা কি পেয়েছি সেটাকে লিখে নিই। সমাধান খ থেকে প্রাপ্ত কি পেয়েছিলাম, দৈর্ঘ্য প্রস্থ আয়তাকার ঘরের প্রস্থ যথাক্রমে 21 মিটার আর 7 মিটার। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা কি বলবো, টাইলস বর্গাকার ছিল, তাহলে ঘরটির মেঝের পরিসীমাটা বের করি। বর্গাকার বের করতে গেলে আমাদের পরিসীমা দরকার হবে। তাহলে আয়তাকার ঘরের একটু যেহেতু পরিসীমার কথা বলেছে না, সেই জন্য আমরা পরিসীমাটা বের করে দিচ্ছি। পরিসীমা সবচেয়ে যে দৈর্ঘ্য যোগ প্রস্থ, যোগ প্রস্থ এত মিটার। টুল দৈর্ঘ্য কত, 21 আর 7 মিটার। 2 ইন্টু 8 এত মিটার কত হলো, যোগ করলে 8 8 16 6 থেকে 1 2 3 4 1 5 56 মিটার। আচ্ছা আয়তাকার ঘরের পরিসীমা বের হলো 56 মিটার। তো আমরা এখানে কি বলেছে, খেয়াল করো, একটি এটি আয়তাকার ঘরের পরিসীমা একটি বর্গাকার ঘরের পরিসীমার সমান। ঠিক আছে, তো আমরা এখানে আয়তাকার ঘরের পরিসীমা পেয়েছি, তাহলে নিশ্চয়ই আয়তাকার ঘরের পরিসীমা আর একটা বর্গাকার ঘরের পরিসীমার সমান। তাহলে আমরা সেটা লিখি যে আয়তাকার ঘরের পরিসীমা বর্গাকার ঘরের পরিসীমার সমান। যেহেতু আয়তাকার ঘরের পরিসীমা বর্গাকার ঘরের পরিসীমার সমান, অতএব বর্গাকার ঘরের পরিসীমা সমান 56। অতএব বর্গাকার ঘরের পরিসীমা সমান কত, 56 মিটার। ক্লিয়ার? এরপর আমরা উপরে আসতেছি, এই অংশটা মুছে দেবো, একটা স্ক্রিনশট দাও। তো আমরা এটা মুছতেই পারি, এই লাইনটা যেহেতু এটা আগে থেকেই জানি, পরিসীমাটা মুছে দিতে পারি। আচ্ছা মুছে দিলাম, এটুকু আমাদের দরকার, জন্য এটুকু রাখলাম। আচ্ছা এরপরে দেখো কি বলেছে, তাহলে যদি বর্গাকার ঘরের পরিসীমা 56 হয়, তাহলে বর্গাকার ঘরের এক বাহুর দৈর্ঘ্য কত? এটা যদি বর্গাকার হয়, 4 বাহু দৈর্ঘ্য কি সমান না? আমরা জানি যে বর্গাকার একটা বর্গক্ষেত্রের 4টা বাহু সমান, তো বর্গক্ষেত্রের পরিসীমা যদি 56 হয়, তাহলে এক বাহু দৈর্ঘ্য কত? 4 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে। অতএব বর্গাকার ঘরের বাহুর দৈর্ঘ্য কত? 56/4 এত মিটার।
24 4 4 4 3 4 4 16 4 4 16 14 মিটার। ঠিক আছে, কত মিটার হলো? 14 মিটার। তাহলে যদি বর্গাকার ঘরের এক বাহু দৈর্ঘ্য যদি 14 মিটার হয়, তাহলে বর্গাকার ঘরের ক্ষেত্রফল কত? অতএব বর্গাকার ঘরের, খেয়াল করো এখানে বর্গাকার ঘরের বাহু দৈর্ঘ্য পেয়েছি আমরা। তো বাহু দৈর্ঘ্য যদি পেয়ে থাকি, তো ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। ক্ষেত্রফল মানে দুই বাহু দৈর্ঘ্য স্কয়ার করলে তো ক্ষেত্রফল, তার মানে a স্কয়ার সমান তো বাহু ক্ষেত্রফল, তাই না? সেটাই আমরা বের করতে চাচ্ছি। বর্গাকার ঘরের ক্ষেত্রফল সমান a স্কয়ার, তো বাহুর স্কয়ার বর্গ মিটার। এককটা কিন্তু খেয়াল করতে হবে। 14 স্কয়ার বর্গ মিটার সমান 14 স্কয়ার করলে কত হয়? 14 14 256 এত বর্গ মিটার। ক্লিয়ার? বর্গাকার ঘরের ক্ষেত্রফল পেয়েছি। দেখো 40 সেন্টিমিটার বর্গাকার টাইলস আর বর্গাকার ঘরে মেঝে ঢাকতে, তাহলে বর্গাকার ঘরের মেঝে ঢাকতে মেঝেতে যে ক্ষেত্রফল সেটা আমরা পেয়ে গিয়েছি, তাই না? সেটা পেয়ে গেছি। এখন 40 সেন্টিমিটার বর্গাকার টাইলস দিয়ে ঢাকতে কত টাকা খরচ হবে সেটা বের করলে আমাদের মোটামুটি অঙ্কটা শেষ হয়ে যাবে। আর অল্প একটা পার্ট আছে, তাহলে এত বর্গ মিটার টোটাল বের হলো। আচ্ছা, একটি বর্গাকার পাথরের ক্ষেত্রফল কত? পাথরের ক্ষেত্রফল, পাথরের দৈর্ঘ্য দেওয়া আছে এত, তাই না? 40 সেন্টিমিটার। অতএব একটি বর্গাকার টাইলসের ক্ষেত্রফল কত সেটা বের করবো আমরা, তাই তো? একটি বর্গাকার টাইলসের ক্ষেত্রফল, কারণ একক যদি সমান না হয় তাহলে কোনো অঙ্ক করা যাবে না। কিন্তু টাইলস এর ক্ষেত্রফল 40 গুণ 40, তাই তো? বর্গ সেন্টিমিটার সেমি, এত বর্গ সেন্টিমিটার 1600 বর্গ সেন্টিমিটার। 1600 বর্গ সেন্টিমিটার। হ্যাঁ, এখন বর্গ সেন্টিমিটারে কি রাখলে হবে? কারণ এটা আছে তোমার ঘরের ক্ষেত্রফল আছে বর্গ মিটারে, আর টাইলসের ক্ষেত্রফল যদি সেন্টিমিটার হয় তাহলে কি তোমার অ্যাডজাস্টমেন্ট হবে? হবে না। এটাকেও তোমার বর্গ মিটারে করে নিতে হবে। সেন্টিমিটারকে বর্গ মিটারে করতে গেলে কি বড় নাকি ছোট? বড়র দিকে আসতে হবে, তারপর কি ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে? সে দিয়ে ভাগ করতে হবে। 100 দিয়ে ভাগ করলে কি হবে? 1.6 বর্গ মিটার। ঠিক আছে, 1.6 বর্গ মিটার। সরি 1.6 না, 1000 দিয়ে ভাগ করতে হবে। কিলো হেক্টর ডেকামিটার ডেসিসেন্টিমিটার 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1 2 3 4 এখানে আসবে 0.16 বর্গ মিটার। ঠিক আছে? আচ্ছা, আবার আমরা একটু উপরের দিকে আসি। অনেকবার উপরের দিকে আসতে হচ্ছে, তাই না? এরপরের অংশটা দেখো। বর্গাকার ঘরের মেঝে ঢাকতে কত টাকা খরচ হয় সেটা আমাদের বের করতে হবে। মেইন যে ঘরের মেঝে ঢাকতে কত টাকা, কয়টি টাইলস লাগে, এত বর্গমিটারের কয়টি টাইলস লাগে, অর্থাৎ 0.16 বর্গমিটারের কতগুলো টাইলস আমাদের দরকার হবে সেটা আমাদের দরকার। তাহলে যতগুলো টাইলস দরকার হবে, তাহলে বর্গাকার ঘরে মেঝে থাকতে কতগুলো টাইলস দরকার হবে সেটা আমরা কি করে বের করবো? ঐকিক নিয়মে করলেই হয়ে যাচ্ছে, তাই না? তাহলে একটি বর্গাকার পাথরের ক্ষেত্রে লিখবো কি সেটা বলো? লিখবো অতএব দিয়ে করতে পারি। অতএব বর্গাকার বা ঐকিক নিয়মে করতে পারি, কোনো সমস্যা নেই। বর্গাকার ঘরের মেঝে ঢাকতে টাইলস লাগবে কতটি বলো তো? ভাগ করে দিতে হবে। কোনটা দিয়ে? 200
56 দিয়ে 0.16 বর্গমিটার। এটাকে ঐকিক নিয়মে করতে পারো, কোনো অসুবিধা নেই। যার যেটা মনে হয় ক্লিয়ার বা যার যেটা সহজ মনে হয় সে সেগুলো করবে, কোনো অসুবিধা নেই, কিন্তু ভুল না হলে হবে, ঠিক আছে? যে টিচার এই নিয়মে করাচ্ছে আমাদেরও এই নিয়মে করতে হবে, বইতে এই নিয়মে করা আছে আমাদের বইতে এই নিয়মে করতে হবে তা কিন্তু না। যে যে সিস্টেমেই করো না কেন, কিন্তু সেটা সঠিকভাবে করতে হবে। এরপর এটা ভাগ করলে দেখো দশমিক উঠায় দিলে কি হবে, আমরা এভাবে ভাগ করি, ছোটবেলায় যখন করেছি সেভাবে করি রাফে, যেহেতু আমাদের কাছে ক্যালকুলেটর ইউজ করা যাবে না। উঠায় দিলে কি হবে 100, কাটাকাটি করো, কাটাকাটি করলে কত আসে 16, 2 2 4 আর 2 16, 2 16 আর দিয়ে কাটো, 8 2 16 3 24, 8 9 10 11 12 48 48 1600 বর্গ মিটার। ক্লিয়ার? মোটামুটি আমাদের ফলো কমপ্লিট, এটা বুঝে নিলাম। অর্থাৎ নির্ণয় ঘরের মেঝে রাখতে কয়টা টাইলস লাগবে? ঘরের মেঝে রাখতে তো সরি এখানে বর্গমিটার না, তো টি 1600টি টাইলস লাগবে। কেন বলো তো, উপরে নিচে বর্গমিটার, এটা বর্গমিটার কেটে যায়, এই জন্য ঠিক লাগবে। অর্থাৎ নির্ণয় এটা মোটামুটি বড় একটা অঙ্ক করলাম, তাই না? এবং একটু জটিল। তো দেখো আমরা নেক্সট ক্লাসে, যেহেতু এই অঙ্কটা অনেক সময় লেগে গেল, এর পরের ক্লাসে আমরা নেক্সট যে টপিকসগুলো থাকে অর্থাৎ অনুশীলনতে যে অঙ্কগুলো আছে সেগুলো ট্রাই করব। যেহেতু এটা ইম্পর্টেন্ট বেশি, এই জন্য আমি এটা আগে করালাম। তো আমি আশা করবো তোমরা ইনশাল্লাহ বুঝতে পেরেছো। তো একটু ট্রাই করো বাসায়, ইনশাল্লাহ পারবে। আর বইয়ের 46 পেজও তোমাদের করে দেওয়া আছে অলরেডি। তো মোটামুটি একটু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারবে তোমরা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ নেক্সট ক্লাস দেখা হবে। আল্লাহ হাফেজ।